চিহ্ন চিরতরে আমরা মুছে দেবো ইনশাল্লাহ। আপনারা বলছিলেন যে কঠোর কর্মসূচি আসতে পারে, কি ধরনের কর্মসূচি আপনারা আসতে পারেন? আমাদের কর্মসূচি হতে পারে, আমাদের এখন হচ্ছে পরীক্ষা চলমান। আপনারা জানেন হচ্ছে জুলাই গণহত্যা যে গণ অভ্যুত্থান হয়েছে, এই সময়ে গিয়ে আমাদের হচ্ছে কিছু শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। তো সেই বিষয়টাকে আমরা মাথায় রেখে আমাদের এখন পরীক্ষা চলমান রয়েছে। এখন পরীক্ষা যদি শেষ হয় তখন হচ্ছে আমরা প্রথমত হচ্ছে তাদেরকে রাজভাস্কর্য হচ্ছে বিক্ষোভ মিছিলের মাধ্যমে, দ্বিতীয় হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত হচ্ছে অনুষদ আছে, আমাদের রেজিস্টার বিল্ডিং, ভিসি অফিস সহ প্রত্যেক অফিসে তার আগেই হচ্ছে কর্মসূচি দিব। যদি এটাই যদি হচ্ছে তাদের কর্ণপাতে কর্ণকুহরে যদি না যায়, তখন হচ্ছে আমরা শাহবাগে নামতে বাধ্য হব। আমরা চাচ্ছি না এই মুহূর্তে এই আমাদের দেশে এখন ক্লান্তি লগ্নে হচ্ছে দেশের পরিস্থিতি খারাপ হতে যাচ্ছে, সেই হিসেবে আমাদের রাস্তা ব্লক করা এই সমস্ত কাজে আমরা নামতে যাচ্ছে, এরকম কর্মসূচি দিতে যাচ্ছে না। যদিও তারা আমাদের বাধ্য করে, তখন আমরা দিতে বাধ্য থাকি। আরেকটা বিষয় হচ্ছে শাহবাগে রোড ব্লক করে আন্দোলন, এ ধরনের কোনো আন্দোলনে আমরা যাচ্ছি না, কারণ আমরা জানি আমাদের যে শিক্ষার্থী হিসেবে প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে গিয়েছেন তারা অত্যন্ত প্রজ্ঞাবান, তাদের প্রতি আমাদের আস্থা রয়েছে। তবে রাজপথ থেকে যে চাপটা, সেই চাপটা আমরা ইনশাআল্লাহ অব্যাহত রাখবো এবং আমাদের কর্মসূচিগুলো আসবে অনুরূপভাবে। যদি তারা সিদ্ধান্ত বাস্তবায়ন না করে 2024-25 শিক্ষাবর্ষে যদি তারা অধিভুক্তি বাতিল না করে, অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে যদি তারা নতুন করে আবার শিক্ষার্থী ভর্তি নেয়, আমাদের বিদ্যমান যে সমস্যাগুলো রয়েছে, অর্থাৎ নারী শিক্ষার্থীদের জন্য যে আবাসন সংকট, সেটা তারা যদি সলভ না করে আবার 2,67,000 শিক্ষার্থীর দায়িত্ব নিতে দৌড়ে যায়, তাহলে আমরা আমাদের কর্মসূচিগুলো দিতে থাকবো। এর মধ্যে প্রথম এবং প্রধান কর্মসূচি হবে প্রথমত বিক্ষোভ হবে, দ্বিতীয়ত আমাদের সকল প্রশাসনিক ভবনগুলোতে আমাদের তালা লাগিয়ে দেওয়া হবে, তৃতীয়ত যদি এরপরেও তারা কর্ণপাত না করে আমাদের দাবিতে, তাহলে আমরা ভিসির বাসভবনের সামনে আমরণ অনশনের ডাক দেবো ইনশাল্লাহ। সলিউশনের পরামর্শ আমাদের সাথে হচ্ছে বিসি স্যার বসছেন বা হচ্ছে ইনফরমালি এই বিষয়ে কথা বলছেন। তিনি বলছেন হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে মানে একটা কথা বলছে, ছাত্র হচ্ছে তাদের আন্ডারে নেবে কিন্তু একটা আলাদা সেক্টর করে। তো ওই বিষয়টা হচ্ছে মানে এই বিষয় নিয়ে কথা বলা হয়েছিল। এখন পরবর্তীতে শুনতে পাচ্ছি আসিফ নজরুল স্যার এবং তার প্রেস সচিবের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে তাদের জন্য আলাদা ভবনের একটা কথা বলা হয়েছে। এখানে একটা প্রশ্ন, যে 7 কলেজের শিক্ষার্থীরা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে যেতে আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি তারাও চাচ্ছে, এই ক্ষেত্রে আপনারা তাদের সমর্থন করছেন? এখন তারা চাচ্ছে 7 কলেজের অধিভুক্তি বাতিল, মানে আমাদের থেকে তারা হচ্ছে আমরাও চাচ্ছি আলাদা হতে। এখন ওরা আলাদা হয়ে কি করবে সেটা সরকার জানে, আমরা চাচ্ছি আমাদের থেকে তারা আলাদা হোক, এতটুকুই আমাদের থেকে। এখন ওরা কই যাবে কি করবে সেটা সরকার জানে। অধিভুক্তিতে আপনাদের সমর্থন, অধিভুক্তি বাতিলে হ্যাঁ অবশ্যই, ওরাও আমাদেরকে সমর্থন করছে, ওরাও চাচ্ছে আমাদের থেকে বেশি, আমরাও চাচ্ছি ওদেরকে না রাখছি। দুজনে হচ্ছে এখন সমান পর্যায়ে চলে আসছি। 2019 সালে যেটা আমরা করছি সেগুলো হচ্ছে আমরা নিজেরা চাইছি, সরকারও চাই নাই, তারাও চাই নাই। এখন দুজনেও চাচ্ছি, তারা এরকম একটা পরিবেশে এখন আমি মনে করি সরকার হচ্ছে একটা সুন্দর সিদ্ধান্ত নেবে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং 7 কলেজের শিক্ষার্থীরা উভয় একটা এগ্রিমেন্টে আসছে যে তারা অধিভুক্তি বাতিল চায়, অর্থাৎ তাদের যে সমস্যাগুলো রয়েছে এবং আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো একটা সেটের মধ্যে চলে এসেছে। এখন দেখার বিষয় হচ্ছে এই যে ফ্যাসিবাদী যে সিস্টেম, 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর চাপানোর যে সিস্টেম, এটা আসলে কারা চাচ্ছে আপনাদেরকে খুঁজে বের করতে হবে। যারা সাংবাদিকরা রয়েছেন তাদের প্রতি আমাদের প্রশ্ন, এটা কারা চাচ্ছে? এটা যাচ্ছে তারা যারা এখান থেকে ব্যবসা করতে পারে, এই ব্যবসায়ীদেরকে ধরতে হবে। এবার আমরা মাঠে নামলে এইসব ব্যবসায়ীদেরকে আমরা চিরতরে নিশ্চিহ্ন করবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় সেটা হলো, আপনারা বললেন যে পরবর্তী কর্মসূচি এটা কি নতুন শিক্ষা বর্ষে ভর্তি নেওয়া শুরু করে তারপরে নাকি? এখন হচ্ছে এই বিষয় নিয়ে হচ্ছে মিটিং হচ্ছে। তো মিটিং এর যে আসবে, আমাদের মিটিং থেকে একটা সিদ্ধান্ত আসবে না, ওই সিদ্ধান্ত যদি ওদেরকে হচ্ছে অধিভুক্তি বহাল থাকে তখন হচ্ছে আমরা ওইটার বিষয়ে কর্মসূচি। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনারা যেহেতু অধিভুক্তি বাতিল যাচ্ছে, তাদের সাথে আপনারা যৌথ আন্দোলনে যাবেন কিনা? না, আমরা হচ্ছে আমাদের মতো করে আন্দোলন করছি, তাদের সাথে আমরা যৌথ আন্দোলন করবো। আপনারা বাতিলের দাবিতে কোনো স্মারকলিপি দিবেন কিনা ভিসি বরাবর অনেক স্মারকলিপি দেওয়া হয়েছে ইতিমধ্যে, কিন্তু হচ্ছে তার এই বিষয় নিয়ে তেমন কোনো জ্ঞান নেই, মাথা ব্যথা নেই। তো হচ্ছে এখন আমরা হচ্ছে আমাদের মাঠ পর্যায়ে এখন আন্দোলনের নামবো। সরকারের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়েছে কিনা আপনাদের পার্সোনালি, বা আপনারা সরকারের পক্ষ থেকে কোনো কিছু জানতে পেরেছেন কিনা? আমরা এখনো পার্সোনালি বা কিছু জানানো হয় নাই। আপনারা গিয়েছেন কিনা? আমরা এখন আপনার নামটা মোহাম্মদ আব্বাস। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে কি আপনাদের কোনো কথা হয়েছে?